আসসালামু আলাইকুম। গরুর খড় কাটতে হবে। কিন্তু খড় কাটা মেশিন গিয়েছে ফেটে। তো যাই হোক এটা এখন সার্ভিস করতে হবে। আপনারা অনেকে আমাকে বলেন যে আমি কোন মেশিনে খড় কাটি। এই যে দেখতেছেন দেশীয় পদ্ধতির যে মেশিনগুলা, ইন্ডিয়ান টাটা মেশিনগুলা এগুলাতেই কিন্তু আমি খড় কাটি। আমার খড় কাটা মেশিন যদিও ২ টা, বাট আমি এটাতে খড় কেটে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা হলো একটা হাইড্রোলিক মেশিন। যাই হোক এটা সকালবেলা ব্লেডগুলো অ্যাডজাস্ট করতে গিয়ে একটু ১৯-২০ করে ফেলছে যার ফলে মেশিনটা কিন্তু ফাটিয়ে ফেলছে। তো আমি দেখার পর চিন্তা করলাম যে এখন তো আমার খড় কাটতে হবে। এজন্য মেশিনটা সার্ভিস করা প্রয়োজন। তো যেটা ভাবা সেটা কাজ। সাথে আমি আমার এখানে যে ওয়ার্কশপ গুলা থাকে বা যে ওয়ার্কশপ গুলাতে বিভিন্ন ঝালাই-টালাই বিভিন্ন কাজ করে এই ওয়ার্কশপের এক দোকানদারকে ডেকে আনি। আনার পর উনি আসেন, দেখার পর এটা সুন্দরভাবে এখন ঝালাই করে দিয়ে সুন্দর করে ফিনিশিং করে ব্লেডগুলো আবারও অ্যাডজাস্ট করে দিবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এটাতে ঝালাই চলতেছে। তো ঝালাই শেষে ব্লেডগুলো আমাকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেয় এবং অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমি কিন্তু খুব সুন্দরভাবে আবারও আগের মতো খড় কাটতেছি। অনেকে আমাকে প্রশ্ন করেন যে কোন মেশিনগুলা ভালো, চায়নাগুলা নাকি এগুলো দেশীয় পদ্ধতি? আসলে আমাকে দেশীয় পদ্ধতির মেশিনগুলোই ভালো লাগে। এর প্রধান যেটা কারণ সেটা হলো যে আমার যেকোনো যদি সমস্যা হয়, সমস্যা হলে আমি তাৎক্ষণিক এটা সমাধান করতে পারি। আমার এলাকার যে ওয়ার্কশপের যে দোকানদারগুলো আছে এদেরকে দিয়ে আমি এটা সমাধান করতে পারি। বাট চায়না মেশিনগুলা এগুলা যেহেতু চায়না প্রযুক্তি এগুলো সমস্যা হলে সমাধান করাটা আমার কাছে কঠিন মনে হয়। এজন্য আমি ২ টা মেশিন চালাই, ২ টোই দেশি প্রযুক্তির মেশিন চালাই। আপনারা আপনাদের সুবিধা মতো যেকোনো মেশিন চালাতে পারেন। আসলে মেশিন যে যার সুবিধা মতো চালানোটার জন্যই কিনে। মেশিন সবগুলোতে আপনি খড় কাটতে পারবেন। এইজন্য কাউকে প্রশ্ন করে লাভ নেই যে কোন মেশিন ভালো। সব মেশিনই ভালো। আপনার যেটাতে সুবিধা আপনি সেটাই ব্যবহার করবেন। ধন্যবাদ।